হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে অনিয়ন রিংস বানানো যায়। এটি তৈরি করতে আমাদের যা যা লাগবে: পেঁয়াজ বড় সাইজের 4টি, স্লাইস চিজ 1টি, ময়দা 1 কাপ, ডিম 1টি, ব্রেড ক্রাম্ব 1 কাপ, ব্ল্যাক পেপার হাফ চা চামচ, লবণ হাফ চা চামচ বা পরিমাণ মতো, তেল পরিমাণ মতো। প্রথমে খুব যত্ন করে চিজ স্লাইস করছি। এবার পেঁয়াজ একইভাবে স্লাইস করছি যাতে স্লাইস করা চিজ আর পেঁয়াজ একই মাপের হয়। এরপর পেঁয়াজ স্টেপ বাই স্টেপ এমনভাবে খুলে নিচ্ছি যাতে ভেঙে না যায়। দুটি স্লাইস করা পেঁয়াজের মাঝখানে চিজ প্লেস করব, তাই খেয়াল রাখতে হবে মাঝখানটা যাতে ফাঁকা থাকে। পেঁয়াজগুলো ধুয়ে নেব। এখন রিং করা পেঁয়াজগুলোর মাঝে চিজ প্লেস করব। ঠিক এভাবে। আমি সব ইনগ্রেডিয়েন্টসগুলো একসাথে আলাদা আলাদা বাটিতে নিয়েছি। 1 কাপ ময়দাতে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার এটি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি হাফ চা চামচ করে নিয়েছি, তবে স্বাদ অনুযায়ী কম বা বেশি পরিমাণ লবণ ও গোলমরিচ গুঁড়ো নেওয়া যেতে পারে। একটি ডিম নিয়েছি এবং ডিমটি ভালোভাবে ফেটে নিচ্ছি। ময়দা, ডিম এবং ব্রেড ক্রাম্ব একসাথে নিয়েছি। চিজ দিয়ে সাজানো অনিয়ন রিং প্রথমে ময়দা দিয়ে মাখিয়ে নিচ্ছি, ফেটানো ডিমে চুবিয়ে নিচ্ছি। এরপরে ব্রেড ক্রাম্ব দিয়ে মাখিয়ে নিচ্ছি। আবার পুনরায় একই কাজটি করছি। এভাবে সবগুলো রিং তৈরি করে নিয়েছি।
ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হলে অনিয়ন রিংগুলো একটি একটি করে গরম তেলে ছেড়ে দিচ্ছি। স্ন্যাক্স হিসেবে এটি খুব মজাদার ও সুস্বাদু। এক পাশ হয়ে গেলে অনিয়ন রিংগুলো অপর পাশে উল্টিয়ে দিচ্ছি। ব্রাউন কালার হয়ে আসলে ঝটপট এটি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার অনিয়ন রিংস। গরম গরম অনিয়ন রিংগুলো টমেটো সস বা আপনি যে সস দিয়ে খেতে পছন্দ করেন তার সাথে পরিবেশন করুন। ইনশাআল্লাহ আমি জান্নাত আবারও আসছি আপনাদের মাঝে খুব সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।